নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, আর সেটা হচ্ছে পাট শাকের বড়া। পাট শাক আমরা কিন্তু অনেক রকমভাবেই খাই। যদি কখনো বড়া বা পকোড়া ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। গরম ভাতের সাথে যেমন খাওয়া যায় তেমনি চা কফির সাথেও কিন্তু স্ন্যাক হিসেবেও ট্রাই করতে পারেন। পাট শাকের বড়া বানানোর জন্য পাট শাকগুলো মানে পাটের পাতাগুলোকে বেছে নিতে হবে। আমি পাট শাকগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবারে পাতাগুলোকে বেছে নিচ্ছি। আর পাতাগুলো বাছার সময় নিচে একটুখানি ডাঁটি রাখবেন, তাতে কিন্তু বড়াটা ভাজার সময় সুবিধা হবে। আর পাট পাতা যেহেতু বেশ নরম হয় সেই জন্য আমি একবারে 3টে করে পাতা নিয়ে একসঙ্গে লাগিয়ে নিচ্ছি। 3টে করে পাতাকে একবারে বেসনে ডিপ করে ভাজবো, তাহলে খাওয়ার সময় পাতার যে ফ্লেভারটা সেটা খুব ভালো আসবে। এবার একটা বাটির মধ্যে বেসন গুলিয়ে নেব। আমি অনেক কটা পকোড়া বা বড়া এখানে ভাজবো, সেই জন্য আমি বেশ অনেকটা বেসন নিচ্ছি। আপনি যতটা ভাজবেন সেই আন্দাজে আপনাকে বেসন নিতে হবে। যতটা বেসন নিয়েছি তার সাথে আমি অ্যাড করে দিলাম 2 থেকে 3 চামচ মতো চালের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে নুন, দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, তাতে রঙটা খুব ভালো আসবে। রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো থাকলে অবশ্যই দেবেন। হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে তার পরিবর্তে কিন্তু বেশ কিছুটা সুজি অ্যাড করে দেবেন। মানে যতটা বেসন নিচ্ছেন তার সাথে 1-2 চামচ মতো সুজি অ্যাড করবেন। সুজি অ্যাড করলে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা খুব ভালো হয়। এবার অল্প অল্প করে জল মিশিয়ে বেসনের একটা ঘোল মতো বানিয়ে নেব। জলটা একবারে দেবেন না, জল একবারে দিলে আন্দাজ পাওয়া যায় না। অল্প অল্প করে জল মেশাতে একটা বেশ ঘন মোটার ওপরে কিন্তু একটা বেসনের গোলা আমাদের বানিয়ে নিতে হবে। বেসনের গোলাটা যেন পাতলা না হয়। এবার বেসনের গোলাটা রেডি হয়ে যাওয়ার পর সামান্য একটু রিফাইন্ড অয়েল আমি এটার মধ্যে অ্যাড করছি। এটা ময়ামের কাজ করবে, আর তার ফলে এই যে পকোড়া বা বড়াটা আমরা তৈরি করবো সেটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, একটু নেতিয়ে যাবে না এবং খাস্তা মুচমুচে থাকবে। এবার 3টে করে পাতাকে এক জায়গায় করে রেখেছিলাম, সেগুলোকে বেসনে ডিপ করে রিফাইন্ড অয়েলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন, নাহলে কিন্তু পাতাগুলো ভেতরের দিকে একটু পুড়ে পুড়ে গেলে পাতার স্বাদ ভালো আসবে না। সেই জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। ওলট পালট করে আমি পাতাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে যদি বেসনটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল অ্যাড করেন। আর এই বড়াগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকমই থাকবে, একদম নেতিয়ে যাবে না, খাওয়ার সময় খাস্তা মুচমুচে থাকবে। পাট পাতা খেতে খুব ভালো লাগে। পাট পাতার বড়া অবশ্যই ট্রাই করবেন। পাট পাতার ঝোল, পাট পাতার শাক, চিংড়ি মাছ দিয়ে পাট পাতা অনেকভাবেই কিন্তু আমরা পাট পাতা ট্রাই করি। বড়া ট্রাই না করলে বলবো রেসিপিটা দেখে অবশ্যই একবার বানানোর জন্য। এরকম কুইকমেড অনেক স্ন্যাক রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, অনেক রকম ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপিস আপলোডেড আছে। অনুরোধ করবো আজকের ছোট্ট ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটু ভিজিট করার জন্য, আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। ছোট্ট করে একটা কমেন্ট করবেন বাড়িতে যদি এটা ট্রাই করেন। আশা করি আপনাদের প্রত্যেকের এটা ভালো লাগবে। গরম ভাতে একটুখানি গাওয়া ঘি আর এরকম কিন্তু পাট পাতার বড়ার কম্বিনেশন ভীষণ ভালো লাগে। ডালের সাথে খেতে পারেন, বিকেলে চা কফির সাথে চটজলদি স্ন্যাক হিসেবেও বানিয়ে খেতে পারেন। যেভাবেই খান খেতে খুব ভালো লাগবে। কথায় কথায় দেখুন প্রত্যেকটা পাট পাতার বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেল। রেসিপি ভালো লাগলে আবার একবার অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব খুব